তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এখানে এখন হচ্ছে যে সরপুঁটি মাছগুলো ভাজি করেছি রান্না করবো। এগুলো একটু হালকা আছে ভেজে নিয়েছি। তো এটা রান্না করবো আজকে, বেগুন দিয়ে ভুনা করবো আর একটা টমেটো দেব। তো এই যে এখন আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে এখন মাছগুলো যে ভেজে নিয়েছিলাম সেই তেলে আর একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণে রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এটা একটু হয়ে আসলে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, ধনের গুঁড়া, জিরের গুঁড়াও দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কালকের রান্নাটা আমি আজকে রাতে করে নিচ্ছি ভিউয়ার্স। আর সারাদিন আসলে মনে ছিল না ভিডিওর কথাটা, একটু ব্যস্ততায় কেটে গেছে। তো এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। মোটামুটি কষিয়ে আসছে আমার মশলাটা। এখন আমি হচ্ছে যে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এতে দিয়ে দেবো আর একটা টমেটো দিয়েছি, যদি একটু টকটক লাগে ভালো লাগবে। এখন নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়ে আমি হচ্ছে যে অল্প পরিমাণে 1 কাপ ঝোল দিয়ে দেব। এটা অত বেশি ঝোলঝোলা হবে না। তো বেগুনগুলো মোটামুটি এই যে কষিয়ে আসছে দেখুন। এখন আমি 1 কাপ পানি দিয়ে দেবো, এতে দিয়ে দেন মাছগুলো ছেড়ে দেবো। দিয়ে দিলাম পানি, ফুটানো পানি দিয়েছি ভিউয়ার্স। এখন নেড়ে চেড়ে তো মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ফুল আছে 2-3 মিনিট জাল করে দেন। আমি হচ্ছে হিটে দিয়ে দেন পরে দমে দিয়ে নামিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, বলকটা চলে আসলে মাছগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি ফুল আছে 2 মিনিটের মতো জাল করব। দেন বলক চলে আসলে আমি লো হিটে দিয়ে দেন দমে দিয়ে দেন নামিয়ে নিব। আসলে মাছগুলো ভেজে নেওয়ার পর মোটামুটি একটা সেদ্ধ হয়ে যায়, তরকারিতে দিলে আর একটু সেদ্ধ হয়ে যায় আর কি। দেন 2-3টা জাল দিলেই হয়ে যায়। তো এই যে ফাইনালি হয়ে গেছে আমার সরপুঁটি মাছের, বেগুন দিয়ে সরপুঁটি মাছের ঝোল। তো ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।